আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে। আর এই ছোট ছোট কাজগুলো যদি কিছু ঘরোয়া টিপস ফলো করে আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা সময়, পরিশ্রম আর মাসিক খরচ বেঁচে যায়। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি একটা বাচ্চাদের মোজা নিয়ে নিয়েছি। এরকম আমাদের ঘরে অনেক সময় কী হয়, ছোট ছোট বাচ্চাদের মোজাগুলো থাকে, যেগুলো নাকি একটা সেট কোথাও হারিয়ে গেছে, পাচ্ছি না, বা ধরো বাচ্চারা বড় হয়ে গেছে, তো ছোট হয়ে গেছে মোজাগুলো, সেই মোজাগুলো কিন্তু আমাদের ঘরে থেকেই যায়। আর সেই মোজাগুলো দিয়েই কিন্তু আমরা একটা দারুণ কাজ করে নিতে পারবো। তার জন্য কি করতে হবে দেখো, মোজার কি করব, এরকম মাথার দিকটা দেখো আমি প্রথমে কাঁচির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি। তো এখানে আমি মাপটা করে নিচ্ছি, মোটামুটি একটা মাপ নিয়ে এরকম মাথার দিকটা কিন্তু অংশটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর বন্ধুরা, এটা আমি কি কাজে লাগাবো এবার বলি তোমাদেরকে, যে এই মোজাটা আমরা কি কাজে লাগাবো। কেননা বাচ্চার এই মোজাটা ছোট হয়ে গেছিলো, আর এই ছোট হয়ে যাওয়ার ফলে কিন্তু এই মোজাটার আমার কোনো ব্যবহারই করতাম না। এবার এটা বলি, এটা কি কাজে লাগাবো। বন্ধুরা, আমরা দেখো যখন এরকম কোনো তেল ইউজ করি গায়ে, এবার বডি অয়েল, ধরো এখানে আমি একটা বডি অয়েলের কৌটো দিয়ে বোঝাচ্ছি, এই বডি অয়েলটা দেখো আমরা ইউজ করি। তো যখনই আমরা তেল এরকম ঢালি না কেন, এরকম আমাদের যতটা প্রয়োজন ততটা তেল কিন্তু আমরা ঢেলে নিই, কিন্তু বাকি যে তেলটা সেটা কি হয়, গড়িয়ে গড়িয়ে এরকম বোতলের গা দিয়ে কিন্তু পড়তে থাকে। এক্ষেত্রে যেখানে বোতলটা রাখি সেই জায়গাটাও তেলতেলে হয়ে যায়, প্লাস কিন্তু বোতলের গাটাও এরকম তেলতেলে হয়ে যায়। এর ফলে কিন্তু অনেকটা তেল নষ্ট হয়ে যায়, প্লাস বোতলের গাটা কিন্তু পরে আর ধরা যায় না, কেননা এতটাই তেলতেলে থাকে। আবার স্লিপ কেটে কিন্তু পড়েও যেতে পারে এই বোতলটা। তো এই যে মোজাটাকে আমি কেটে রেখেছিলাম, এই মোজাটা এই বোতলের গায়ে পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, যখনই আমরা এখান থেকে তেল নিচ্ছি না কেন, সেই তেলটা যেটুকুনি পড়ছে এই মোজাটা কিন্তু টেনে নেবে। আর এই বোতলের গাটা কিন্তু তেলতেলে হবে না, আমরা কিন্তু সহজে এই ধরতে পারবো এই বোতলটা, হাতও আমাদের তেলতেলে হয়ে যাবে না। ছোট্ট টিপস বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু মুখ ধোয়ার বেসিন থাকে, আর বেসিনটা কি হয়, আমাদের দুদিন অন্তর অন্তর পরিষ্কার করতে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে বেসিনটা কিন্তু অনেকটা মানে অপরিষ্কার রয়েছে। তো এই বেসিনটাকে কিন্তু ঘরের একটা সামান্য জিনিস দিয়ে আমি পরিষ্কার করব। বাজার থেকে এরকম দেখো, আমাদের প্রত্যেকেই কিন্তু বাজারে গিয়ে আমরা এরকম মাস কভার হিসাবে হারপিক কিনে আনি। তো এখানে অনেকে লাল হারপিক ইউজ করে, অনেকে আবার নীল হারপিকও ইউজ করে। তো এখানে আমি একটা নীল হারপিক নিয়ে নিয়েছি। আর আমরা প্রত্যেকে জানি কম বেশি যে হারপিক কিন্তু আমাদের মানে ল্যাট্রিন পরিষ্কার করার কাজে লাগে, কিন্তু না বন্ধুরা, আমরা ল্যাট্রিন পরিষ্কার পাশাপাশি কিন্তু এই হারপিক দিয়ে কিন্তু এরকম বেসিনও পরিষ্কার করে নিতে পারি। তো দেখো, প্রথমে হারপিকটাকে এরকম বেসিনের মধ্যে ঢেলে কিছুটা একটা ব্রাশের সাহায্যে এইভাবে কিন্তু হারপিকটাকে এইভাবে মাখিয়ে দিচ্ছি। আমরা ডাইরেক্ট হাত দেবো না, কেননা হারপিকের মধ্যে যেহেতু কিছুটা হলেও অ্যাসিড থাকে, তো আমাদের হাত পুড়ে যাওয়ার বা মানে অনেকেরই কিন্তু জ্বালা পোড়া করবে, প্লাস চামড়ারও সমস্যা হতে পারে। তো হারপিকটা এরকম দেখো ব্রাশের সাহায্যে কিন্তু পুরো বেসিনটায় আমি লাগিয়ে নিচ্ছি। আর তোমাদের পূর্বেই দেখিয়েছি যে বেসিনটা কিন্তু আমার অনেকটা ময়লা ছিল, প্লাস কলের মাথাটাও কিন্তু অনেকটা ময়লা পড়ে গেছিলো। তো দেখো কিছুক্ষণ এইভাবে রাখার পর এরপরে ভালো করে ব্রাশটার সাহায্যে এইভাবে ডলে নিচ্ছি। এবার ডলে নেওয়ার পরই কিন্তু এবারে জল দিয়ে দেখো ধুলেই দেখবে কি সুন্দর বেসিনটা আমাদের একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। তো বন্ধুরা, আলাদা করে এরকম বেসিন কোনো সার্ফ বা সাবান দিয়ে ধোয়ার কোনো প্রয়োজনই পড়বে না। এরকম হারপিকের সাহায্যে কিন্তু তোমরা বেসিনটাকে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবে, এবং খুব কম সময়ের মধ্যে। তো এরপরে দেখো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ধোয়ার পর শেষে তোমাদেরকে দেখাবো যে আমার এই বেসিনটা ঠিক কতটা পরিষ্কার হয়েছে। আগে যতটা না নোংরা ছিল তার তুলনায় কিন্তু অনেকটা পরিমাণ এই বেসিনটা পরিষ্কার হয়েছে। তার সাথে সাথে কিন্তু কলের যে মুখটায় যে আয়রন ছিল, সেই আয়রনটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো টিপসটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকে কিন্তু এরকম গ্যাস ব্যবহার করে থাকি। এবার গ্যাসের ওভেনে যখনই আমরা এরকম জ্বালাই না কেন, অনেক ওভেনে দেখা যায় কি এরকম সাইড দিয়ে গ্যাস মানে লিক করছে, আর এর ফলে কিন্তু একটা বড়সড় বিপদও করতে পারে। আর এটা কেন হয় দেখো বন্ধুরা, অনেক দিন ধরে এই ওভেনটাও যদি পুরনো হয়ে যায়, তাহলে কি হয়, এই ওভেনের যে বার্নারটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। আর এই ক্ষয় হওয়ার ফলেই কিন্তু আমাদের এই গ্যাসটা লিক হতে শুরু করে। আর আমাদের তো সাথে সাথে এরকম নতুন ওভেন
মানে বার্নার কিনে আনার মানে সুযোগ থাকে না অনেকেরই। তো সেই মুহূর্তে বন্ধুরা কি করব, এরকম যদি গ্যাস সাইড দিয়ে এরকম লিক করতে থাকে, প্রপার যা আমাদের গ্যাস না লাগতে পারে, সেক্ষেত্রে কী করবো, আমাদের প্রত্যেকের ঘরে আমরা এরকম কিন্তু সাবান ইউজ করি। তো কিছুটা এরকম সাবান নিয়ে কি করবে, এই যে মাথাটা রয়েছে ওভেনের মানে গ্যাস বার্নারের যে মাথাটা, এইখানে কিন্তু একটুখানি মানে লাগিয়ে দেবে, প্লাস এরকম বার্নারের মাথার দিকেও এভাবে লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর বন্ধুরা এটা কিন্তু কিছু দিনের জন্য কিন্তু দেখবে তোমাদের যে জায়গা থেকে গ্যাসটা লিক করছিল সেই লিকটা তো বন্ধ হয়েই গেছে, পাশাপাশি কিন্তু তোমাদের এক্সট্রা গ্যাস কোনো নষ্ট হচ্ছে না। আর প্রপার দেখবে রান্নার জন্য যতটুকু আগুন প্রয়োজন ঠিক ততটুকু আগুনই কিন্তু তোমাদের লাগছে, সাইড দিয়ে কিন্তু একটু পরিমাণও লিক করছে না। তো দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাবানটা লাগিয়ে ভালো করে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে দেখো সাইড দিয়ে কিন্তু যে আগে দেখো যতটা পরিমাণ লিক হচ্ছিল মানে গ্যাস ততটা কিন্তু লিক হচ্ছে না, পুরোপুরি ঠিক হয়ে গেছে। এর থেকে বাড়তি হলে তখন তোমরা কিন্তু মানে দোকানে দেখাতে পারো। তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু এরকম আংটি পরতে ভালোবাসি, হাতে বিশেষ করে, কিন্তু অনেক সময় দেখা যায় এরকম আংটি পরতে পরতে আমরা বুঝতে পারি না যে আংটিটা কখন টাইট হয়ে গেছে, মানে টাইট হয়ে যাওয়ার ফলে কিন্তু আংটিটা অনেক সময় খোলা যায় না। তখন আমরা সাবানের ব্যবহার করে থাকি, বা দোকানে এমন পরিস্থিতি হয় যে আমাদের দোকানে নিয়ে গিয়ে কিন্তু এই আংটিটাকে কেটে আনতে হয়। কিন্তু বন্ধুরা আমরা কিন্তু ঘরে মানে কোনো সাবান ছাড়াই কিন্তু সুতোর সাহায্যে আমরা এই আংটিটাকে খুলে নিতে পারি খুব অনায়াসে, সে যত টাইটই আংটি হোক না কেন। তো দেখতেই পারছো এখানে একটা আংটি আমি পরে নিয়েছি, আর আংটিটা দেখো নর্মালি কিন্তু খোলা যাচ্ছে না। এই দেখো যতই আমি টানাটানি করছি না কেন কিছুতেই কিন্তু খোলা যাচ্ছে না, কেননা এটা এতটাই টাইট। আর দীর্ঘদিন ধরে এখানে আংটি পরতাম, যার কারণে এই জায়গাটা সরু হয়ে গেছে, কিন্তু মাথার দিকটা কিন্তু মোটা আছে, যার জন্য কিন্তু আমার আংটিটা খুলতে অনেকটাই সমস্যা হচ্ছে। তো বন্ধুরা সাবান ছাড়া কী করে খুলবো, দেখো এখানে আমি একটা রিল নিয়ে নিয়েছি, মানে সুতো নিয়ে নিয়েছি। এবার সুতোটার সাহায্যে কিন্তু আমি এই আংটিটা আঙুলের থেকে খুলে তোমাদেরকে দেখাবো। এবার কি করতে হবে, এই যে সুতোর একটা সাইডের মাথা কি করতে হবে, এই আংটির মানে ভেতর দিয়ে এইভাবে আরেকটা সাইড করে নিতে হবে। সে একটা কাঁচির সাহায্যে, মানে সরু যে কোনো জিনিসের সাহায্যে কি করবে, সুতোর মাথাটা আংটির অপোজিট মানে উল্টো দিকে এইভাবে ঢুকিয়ে দেবে। তো দেখো এখানে আমি একটা মানে সরু জিনিস মানে কাঁচির সাহায্যে কিন্তু আমি মাথাটা ঢুকিয়ে নিলাম। এরপরে 4-5টা পেঁয়াজ দিয়ে নেবে, একটু টাইট করে এরকম 4-5টা পেঁয়াজ দিয়ে নেবে, তাহলে কি হবে তোমাদের কাজটা করতে কিন্তু সুবিধা হবে। তো দেখো এখানে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে কি করব, এরপরে অপোজিটটা এইভাবে তোমরা রাখতেও পারো, আবার কেটেও নিতে পারো। তো এখানে আমি প্রথমে রেখেছিলাম, কিন্তু তারপরে আমার অসুবিধা হচ্ছিল বলে আমি কিন্তু সুতোটাকে ছিঁড়ে নিলাম। এবার ছিঁড়ে নেওয়ার পর এরপর কি করব, ঠিক উল্টো দিক দিয়ে যে সুতোটাকে আমি বের করেছিলাম সেইটা ধরে এইভাবে টান মারবো। দেখো রাউন্ড রাউন্ড করে টান মারতে কি হচ্ছে, দেখো সুন্দরভাবে কিন্তু আংটিটা উপরের দিকে উঠে আসছে। দেখো নর্মালি সাবান দিয়ে কিন্তু আমরা এটা করতেই পারতাম, কিন্তু আজকে তোমাদেরকে শেয়ার করলাম যে অনেক সময় সাবান থাকে না হাতের কাছে, সেক্ষেত্রে কিন্তু এরকম সুতো দিয়েও কিন্তু তোমরা আংটি, যে কোনো টাইট আংটি এইভাবে আঙুলের থেকে বের করে নিতে পারো। তো দেখো এখানে কিন্তু সুন্দরভাবে আমার মানে উপরের দিকে উঠে আসছে আংটিটা। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে সুতোটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরাতে থাকবে, আর দেখবে আস্তে আস্তে আংটিটাও কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা তো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। চলো বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো